ওকে, সো ওইদিকে ওয়েভস অ্যান্ড সাউন্ড পড়ানোর সময় আমাদের মনে হয় সিম্পল হারমোনিক মোশনটা পড়ানো হয় না, ঠিক আছে? আমরা সিম্পল হারমোনিক মোশন জানি কি, যে হচ্ছে তোমার যখন একটা জিনিস কী করে, অসিলেট করে, ঠিক না? একটা ফিক্সড রেফারেন্স পয়েন্টের, হ্যাঁ, তোমার হচ্ছে এইদিকে মানে আপ ডাউন বা হচ্ছে তোমার লেফট রাইটে হচ্ছে কী করে, অসিলেট করে, ঠিক আছে? একটা ফিক্সড রেফারেন্স পয়েন্টকে কী করে, বারবার ক্রস করে অসিলেট করতে করতে, ঠিক আছে? আচ্ছা, উইথ আ স্পেসিফিক টাইম পিরিয়ড, হ্যাঁ, যে একই টাইম পিরিয়ডে কী করবে, এসে তোমার হচ্ছে ক্রস করে যাবে, আচ্ছা, এই ফিক্সড রেফারেন্স পয়েন্টটাকে। আচ্ছা, তখন সেই মোশনটাকে আমরা কী বলবো, অবজেক্টের ওই মোশনটাকে বলবো আমরা হচ্ছে তোমার সিম্পল হারমোনিক মোশন। সো সিম্পল হারমোনিক মোশন ইজ এ স্পেশাল টাইপ অফ অসিলেটরি মোশন। আচ্ছা, সো আমরা কি জানি যে হচ্ছে তোমার স্প্রিং হচ্ছে কী করে, অসিলেট করে, ঠিক আছে? সো স্প্রিংয়ের হচ্ছে তোমার ইয়াটা কী করতে পারে, আচ্ছা, যে আছে সিম্পল হারমোনিক মোশন হয়ে যেতে পারে, ঠিক আছে? আবার হচ্ছে আমাদের মোশন অফ দ্য হার্টবিট, হ্যাঁ, হার্টবিট হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। তারপর মোশন অফ দ্য হচ্ছে তোমার মুন, ঠিক আছে? যে মুন কী করে, আমাদের চারপাশে হচ্ছে তোমার ঘুরে। সো এটাও হচ্ছে তোমার কী হতে পারে, সিম্পল হারমোনিক মোশন হতে পারে, ঠিক আছে? আচ্ছা, সো তারপর কী হতে পারে, যে হচ্ছে আমাদের ওকে, সো এগুলো আমাদের সিম্পল হারমোনিক মোশন হতে পারে। তারপর হচ্ছে তোমার এই যে পেন্ডুলাম, ঠিক আছে? পেন্ডুলাম কী করে, এই দিয়ে এরকমভাবে চলে, ঠিক আছে? এটাও কী হতে পারে, সিম্পল হারমোনিক মোশন হতে পারে, ঠিক আছে? আচ্ছা, সো সিম্পল হারমোনিক মোশন হতে পারে। এখন কত ডিগ্রি পর্যন্ত সিম্পল হারমোনিক মোশন হয় এটাও একটু জানাইছিলাম, ঠিক আছে? যে আমাদের কত ডিগ্রি পর্যন্ত হইতে পারে সিম্পল হারমোনিক মোশন হওয়ার জন্য আমাদের ডিগ্রি হচ্ছে কত হওয়া লাগে, তোমার 4 ডিগ্রি হওয়া লাগে, ঠিক আছে? যে 4 ডিগ্রির মধ্যে হইলে তোমার কি বলবো, সেটাকে সিম্পল হারমোনিক মোশন বলবো। ওকে, সো 4 ডিগ্রির মধ্যে যদি হয় আমাদের অ্যামপ্লিটিউড কী হতে হবে, অ্যাঙ্গুলার অ্যামপ্লিটিউড তোমার হচ্ছে 4 ডিগ্রি হতে হবে। তাইলে আমরা কি বলতে পারবো, একটা পেন্ডুলামের মোশনটাকে সিম্পল হারমোনিক মোশন বলতে পারবো, ঠিক আছে? আচ্ছা, সো আমাদের ফর্মুলা দেওয়া আছে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার স্প্রিংয়ের ফর্মুলা, হ্যাঁ, স্প্রিংয়ের ক্ষেত্রে সিম্পল হারমোনিক মোশনের তোমার টাইম পিরিয়ড কেমন হবে ওটার ফর্মুলা। ওকে, সো সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে আমাদের টাইম পিরিয়ডের জিনিসপত্রই চাই, ঠিক আছে? যে আমাদের কি বললো, যে হচ্ছে তোমার টাইম পিরিয়ড কতটুকু চেঞ্জ হবে, হ্যাঁ, যে মনে করো যে হচ্ছে জি চেঞ্জ হয়েছে, যে তুমি কি করছো, আর্থে ছিলা, আর্থ থেকে তুমি একটা পেন্ডুলামকে নিয়ে যে হচ্ছে তোমার ইয়াতে নিয়ে গেছো, মুনে নিয়ে গেছো। এখন মুনে আমরা কি জানি, তোমার গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন কত, 6 টাইমস লেস, তাই তো? আচ্ছা, এরকম কিছু একটা। তো এখন তখন কী হয়ে যাবে, তোমার টাইম পিরিয়ড কী হয়ে যাবে বলো তো? যেহেতু জি এর সাথে হচ্ছে তোমার ইনভার্সলি প্রপোর্শনাল ব্যস্তানুপাতিক একটা রিলেশন, সো ইনভার্সলি প্রপোর্শনাল রিলেশন হওয়ার কারণে কী হয়ে যাবে, তোমার হচ্ছে আমাদের জি যত কমবে তোমার টাইম পিরিয়ড তত কী হবে, বাড়বে, ঠিক আছে? সো আর্থে টাইম পিরিয়ড কত আর তোমার মুনে টাইম পিরিয়ড কত, এটা ক্যালকুলেট করা খুব সোজা, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে তোমার এখানে, আচ্ছা, সো একটু পর্যন্ত আমরা বুঝতে পারছি, হ্যাঁ, ফর্মুলাগুলো তো বইয়ে দেওয়াই আছে, ঠিক আছে? আচ্ছা, সো আমি দেখি যে ম্যাথ একটা পাই কিনা, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে তোমার এমনিতে পেন্ডুলামের হচ্ছে টাইম পিরিয়ডের ম্যাথ, ঠিক আছে? আচ্ছা, পেন্ডুলামের টাইম পিরিয়ডের ম্যাথ, আর এটা হচ্ছে তোমার হচ্ছে কি, এলটা হচ্ছে কিন্তু ইফেক্টিভ লেন্থ, ঠিক আছে? ইফেক্টিভ লেন্থ মানে খালি কিন্তু এটা স্ট্রিংয়ের লেন্থ না, বুঝছো? এই যে তোমার একটা দেখো, এই যে এখানে দেখাই যে এরকম আছে, ঠিক আছে? এখন স্ট্রিংয়ের লেন্থ তো এতটুকু, ঠিক আছে? বা স্ট্রিংয়ের লেন্থ হচ্ছে এতটুকু, ওকে? এখন তার সাথে কি আছে দেখো তো, এই ববটার হচ্ছে একটা তোমার হচ্ছে কি বলবো, মিড পয়েন্ট থেকে লেন্থ পাবো, ঠিক আছে? সো এই যে এই টোটাল লেন্থটা স্ট্রিং প্লাস ববের হচ্ছে তোমার রেডিয়াস, হ্যাঁ, এটা হচ্ছে কি তোমার এল, ঠিক আছে? ইফেক্টিভ লেন্থ, ওকে? সো খালি স্ট্রিংয়ের লেন্থ নিলে কিন্তু আমাদের ক্যালকুলেশন কারেক্ট আসবে না, ওকে? সো এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? যে ইফেক্টিভ লেন্থটা কীভাবে আসে, যে ববের লেন্থের সমান আসতে হবে, ওকে? সো এইখানে আছে যে হচ্ছে তোমার কি বলতেছে, এইখানে দেখো আবার কিন্তু ববের কথা কিছু মেনশন নেই, ঠিক আছে? সো ববের কথা যদি মেনশন না করা থাকে, ববে যদি রেডিয়াস দেওয়া থাকতো যে রেডিয়াস অফ দ্য বব হচ্ছে তোমার কত, 0.1, হ্যাঁ, সো তখন কিন্তু তোমার ববটা ধরা লাগতো। এখন যেহেতু ববের কথা মেনশন নেই, সো আমাদের বব না ধরে খালি হচ্ছে স্ট্রিংয়ের লেন্থটাকে ইফেক্টিভ লেন্থ ধরে ফেলতে হবে, ওকে? সো মেনশন দেওয়া থাকলে মেনশন করবো। আচ্ছা, সো আচ্ছা, একটু পর্যন্ত আশা করা যায় বোঝা গেছে। সো এটা তো ইজি, যে হচ্ছে তোমার ম্যাথ হচ্ছে 10 গ্রাম, ম্যাথের সাথে তো আমাদের রিলেশন নেই, কারণ এটা তো হচ্ছে তোমার কি, আমাদের লেন্থটা জানলেই হচ্ছে আমরা কি করতে পারি, পেন্ডুলামের হচ্ছে তোমার ইয়া করতে পারি, ঠিক আছে? সো ওকে, সো এটা হচ্ছে হ্যাঙ্গার স্টোন, মানে হচ্ছে তোমার পেন্ডুলামের মতনই, যে একটা স্টোন খালি বেঁধে দিচ্ছে, ওকে? আচ্ছা, সো 1 মিটার বাই 9.8, সো আসে হচ্ছে 2 সেকেন্ড, তাই তো? আচ্ছা, সো আশা করা যায় এগুলো পারা যাবে, হ্যাঁ। আমি দেখি একটা ম্যাথ পাই কিনা। আচ্ছা, সো তেমন একটা ম্যাথ পাইলাম না,
হ্যাঁ, সো মোটামুটি ওই যে যেটা বললাম যে মনে নিয়ে যাওয়ার কথাটা, হ্যাঁ, ওই ম্যাথটা আর কি মোটামুটি ইম্পর্টেন্ট। সো ওইটা করে ফেলো। হুম, আচ্ছা, আর এখানে হচ্ছে আমাদের চ্যাপ্টার 7-এর তেমন একটা কিছু বাকি আমাদের পড়ে নেই, ঠিক আছে। ওখানে মনে হয় কয়েকটা হচ্ছে বিয়ের কোয়েশ্চেন আমরা হচ্ছে পড়া হয় নাই, যেমন টিম্বার কি, হ্যাঁ, পিচ কি। সো এগুলো একটু পড়ে ফেলো, হ্যাঁ। আচ্ছা, সো আর এখানে মনে হয় আল্ট্রাসাউন্ড এগুলো সব পড়ানো হয়েছে, ঠিক আছে। সো ওগুলো একটু কষ্ট করে পড়ে ফেলবো, হ্যাঁ। ওকে, সো হ্যাঁ, এখানেও নাই। আচ্ছা, সো এটা হচ্ছে আজকে আমাদের একটু পর্যন্তই। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে তো হচ্ছে রিফ্লেকশন অফ লাইট শুরু করবো। আচ্ছা, আল্লাহ হাফিজ।